তৃতীয় শ্রেণীর আসন্ন ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে নমুনা প্রশ্নপত্রগুলো দেওয়া হয়েছে তার মধ্যে ইংলিশ প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করে দিচ্ছি। যদি কোনো গার্ডিয়ান বা টিচারেরা আমার এই ভিডিওটি দেখে থাকেন তবে আমার কাছ থেকে এই প্রশ্নপত্রগুলো পিডিএফ ফাইল আকারে কালেক্ট করতে পারেন। তার জন্য স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে মেল করলেই আমি কিন্তু সেই পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব। তার জন্য ক্লাসের নাম এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটাও যদি উল্লেখ করেন আমার খুব ভালো লাগবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা এইরকমই আমি কিছু ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। এবার দেখে নেওয়া যাক কেমন টাইপের ইংরেজি নমুনা প্রশ্নপত্রটি করেছে। ক্লাস 3 ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের ইংলিশ প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করছি। এই পরীক্ষাটি তোমাদের 20 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট। এখানে তোমরা তোমাদের নিজেদের নাম, স্কুলের নাম আর রোল নাম্বারটা লিখে দিবে। তোমাদের ফার্স্ট কোশ্চেন দিয়েছে 1 নাম্বার, fill in the blanks with আর ইজ এম। আর ইজ এম দিয়ে fill in the blanks করতে হবে। তো I am a girl, Romin is my brother, Ria is my sister, they are elder to me। দুই দাগের প্রশ্ন ট্রু ফলস। The cow moves as she sees কাজল, এটা হবে ট্রু, তোমরা বক্সে লিখে দিবে ট্রু। নেক্সট বি দাগের প্রশ্ন, মিনি ইজ ভেরি স্মার্ট, এটাও হবে ট্রু। সি দাগের প্রশ্ন, কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, এটা হবে ফলস। ডি নাম্বার, দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, এটাও হবে ফলস। নেক্সট কলাম ম্যাচিং দিয়েছে ছবি দিয়ে, দেখো ডগ হবে বার্ক, ক্যাট হবে মিউ, শিপ হবে ব্লিট আর কাউ হবে মু। নেক্সট কোশ্চেনে আসি, রাইট দ্য বেবি নেমস ফলোইং দ্য অ্যানিমালস। তো অ্যানিমালগুলোর হচ্ছে বেবির নামগুলো লিখতে হবে। ডগ হবে পাপ্পি, বি নাম্বার গোট হবে কিড, সি নাম্বার শিপ হবে ল্যাম্ব, ডি দাগের প্রশ্ন কাউ হবে কাফ, ই নাম্বার হর্স হবে ফোল। এরপর 5-এর এ কিছু কোশ্চেন দিয়েছে, হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন প্রাণী মোটা এবং বড় ছিল, বৃহৎ ছিল। দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, তাহলে উট ছিল মোটা এবং বৃহৎ। বি দাগের প্রশ্ন, হু pounced অন দ্য ক্যামেল, তাহলে কারা উটের উপর ঝাঁপিয়ে পড়ে। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার pounced অন দ্য ক্যামেল, উটের উপর সিংহ এবং বাঘ ঝাঁপিয়ে পড়ে। সি নাম্বার, হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমালস, তাহলে পশু পাখিদের সমস্যার প্রতি সহানুভূতি কার মধ্যে ছিল, কার মধ্যে রয়েছে, ম্যান আর রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমালস। তাহলে পশু পাখির সমস্যার প্রতি সহানুভূতি রয়েছে মানুষদের জন্য। এবার ডি দাগের প্রশ্ন, হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম, তাহলে গরিলার কোথা থেকে এসেছিল। দ্য গরিলা ইজ ফ্রম দ্য কনগো বেসিন, কনগো বেসিন থেকে গরিলা এসেছিল। এরপর fill in the blanks with the words given in the help box, তাহলে হেল্প বক্স থেকে fill in the blanks করতে হবে। এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, গরু গৃহপালিত প্রাণী। ইট মুভস, এটি হাম্বা করে ডাকে। এ বেবি কাউ ইজ কল্ড এ কাফ, গরুর বাচ্চাকে বলা হয়ে থাকে বাছুর। কাউস ইট হেই, গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, তাহলে গরু খড়, সবুজ পাতা এবং ঘাস খায়। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। তো এই ছিল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের ইংলিশ প্রশ্নপত্রের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করে তোমাদের মূল্যবান মতামত জানাও। আর একটু রিকোয়েস্ট করছি,
এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই প্রশ্নগুলো দেখতে পারে, জানতে পারে।